সেই সঙ্গে সঙ্গে আমাদের জেলার অন্যতম নেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের তিনি, এবং সেই সঙ্গে সঙ্গে দমদম ব্যারাকপুর সংসদীয় জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, একজন শিক্ষিত মার্জিত। আপনাদের জানাই আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে উপস্থিত আমাদের পৌর প্রধান। যে সারা মাস ব্যাপী একটা রক্তদান শিবির হয় আমাদের বিধানসভা জুড়ে। আর কোনো কারখানায় তৈরি হয় না, কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না, কারণ রক্ত একমাত্র আপনাদের পাশে থাকে। তখন আপনারা খুঁজবেন আপনার পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদেরকে আসবে মলি চৌধুরী এবং কেয়া দাস, মাননীয় তিনি একটু সামনে আসার জন্য সম্বোধিত করবেন। তিনি আমাদের পরিচ্ছন্নতা বিভাগের 26 নম্বর ওয়ার্ডের যারা মিয়া চৌধুরী, দেবপ্রিয়া দাস, সঞ্জয় ওরাও, তাকে মঞ্চে ডেকেন, অসীম দত্ত, যারা হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং তাদের উৎসাহ প্রদানের জন্য যে আয়োজন, যে রক্তদান কর্মসূচির আহ্বান আমাদের বিধায়ক অদিতি মুন্সি করেছেন। একদিক থেকে সৌরাশিস দাস, সৌরাশিস আসতে পারেনি কিন্তু তার মা এসছেন, কেয়াদি তার মায়ের হাতে আমাদের অনুরক্ত নিবেদনযোগ্য আর 1 মাস ব্যাপী যে রক্ত নিবেদনযোগ্য যার তত্ত্বাবধানে রয়েছেন হচ্ছে মাননীয় বিধাননগর পৌর নিগমের মহানাগরিক পরিষদ সদস্য এবং সেই সঙ্গে সঙ্গে দমদম ব্যারাকপুর সংসদীয়। সেটা আপনাদের সামনে বললেন। আজকে 26 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা আমাদের দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসন, তার নেতৃত্বে আজকে এই রক্তদান শিবির। তাদেরকে আমার অনেক শুভেচ্ছা। বিভিন্ন সময় সভা সঞ্চালনা করছেন অমিতাভদার দীর্ঘদিনের আমাদের এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত। আজকের এই সমগ্র অনুষ্ঠান ইতিমধ্যে অগ্নি দত্ত এবং শুভম পাল, তাদের দুজনকে আমরা বরণ করে নিলাম। ভিকি সাহা এবং বাসুদেব পোদ্দার, তারা দুজনে সম্বর্ধিত করলেন এবং পরবর্তী নতুন করে সেটা নিয়ে বলবো না। আমি শুধু বলবো যে আপনারা যারা এখানে রয়েছেন, যারা ভরসা করেন তৃণমূল কংগ্রেসকে, যারা ভরসা করেন রাজীব চৌধুরীকে, যারা ভরসা করেন কস্তুরী চৌধুরীকে, যারা ভরসা করেন দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, যারা ভরসা করেছেন অধ্যাপক সৌগত রায়কে, আপনারা ভরসাটা রাখুন, আপনাদের ভরসা। আর যাই হোক তৃণমূল খুবই বড় প্রোগ্রাম। কস্তুরী চৌধুরী এবং রাজীব চৌধুরী একসাথে 300 জন রক্ত দেবেন। 200 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে।
44 জন সাফাই কর্মীকে সম্বর্ধনা দেওয়া, সব মিলিয়ে খুব বড় প্রোগ্রাম। এই ওয়ার্ড থেকে আমি প্রায় 1000 ভোটে লিড করেছিলাম। এখানে সংগঠন খুব শক্তিশালী, এখানে এসে আমি খুব হলো কি বলবেন রক্তদান শিবির দিন তোমাদের ওয়ার্ডে এই 300 কাছাকাছি রক্তদান শিবির টার্গেট আছে। রক্তদান শিবিরটা 1 মাস ধরে চলছে। আমার বিধায়ক অদিতি জবে থেকে বিধায়ক হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে যার যেমন ক্যাপাসিটি, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে, প্রত্যেকটা সংগঠন করছে। সেই জন্য অদিতিকে আমি হ্যাটসঅ্যাপ জানাবো। আমার আজকে সবচেয়ে আরও ভালো লাগছে, দেখুন কর্মী আমার অনেক আছে, অনেক ওয়ার্ডে আমি যেতে যাচ্ছি না। আমার 150-200 কর্মী আছে। দিল্লাও শুনছি নাকি 300 হয়ে গেছে, একটা কর্মীও কিন্তু দেয়নি, সব ভোটাররা দিচ্ছে। এটা আজকের দিনে আমার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু কর্মীদের দেখলাম সম্বর্ধনা জানালে উপরে, কর্মীদের উপরে সম্বর্ধনা জানালে, তুমি সম্বর্ধনা জানালে তোমার ওয়ার্ডে কি বলবে? আমি তোমার সকালবেলা সবচেয়ে ভালো মানে কাজটা সাফাই কর্মীরাই করে। আমি একটু বড় লোকদের দেখাতে ভালোবাসি। কতজন? 44 এগুলো দেওয়া হবে। 44 জন। আজকে কতজন টার্গেট ছিল? 300। আজকে যদি 400 হতো 400 হয়ে যেত। আপনার একটু ভেতরে খোঁজ নিয়ে দেখুন, 400-450 হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, এছাড়া কর্মী ছাড়া মানুষ এসে দিয়ে যাচ্ছে ওয়ার্ডে। এটা আজকের দিনে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি জোর করি, ওকে কাজ দিই, ওকে জোর করি, ওকে দিতে হবে। জাস্ট এমনি বলছি, কর্মীদের নিতে হবে। কি কর্মসূচি ছিল? হ্যাঁ, এছাড়াও আজকাল কি কর্মসূচি? আরও দুটো জনসাধারণ আছে, এখন হয়নি, সুতার কারণে হয়নি। সম্বর্ধনা দিচ্ছি 200 জনের মতো। এত লোক স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে, তোমার কিরকম ফিলিংস আসছে? ছবি ওপর ঢুকিয়ে দিচ্ছ সারাদিন। আমরা কাজ করি, ওয়ার্ডে থাকি, ওয়ার্ডে মাটির সাথে থাকি। এর আগেও দেখেছি, আমি এখন স্টেজে ভেজে বেশি ভালো লাগে না, আমি মাটির সাথে থাকতে ভালো। এর আগেও দেখেছি তুমি বড় করে 15ই আগস্ট করেছো, হ্যাঁ, প্রচুর লোক হয়েছিল। আজকে সৌগতরা নিজে স্টেজে বললেন যে এখান থেকে প্রায় 1000 ভোটে তিনি এগিয়েছিলেন। এটাই কি বলবেন? আর এখানে কোনো জল মেশানো নেই, এটা বড় কথা। আপনি অ্যাজ আ কাউন্সিলর কি বলবেন? সেগুলো মানুষ দিচ্ছে, আমাদের কাজ দেখে দিচ্ছে। আমি আবার নিজের কথা নিজে ঢাকতেও পেটা, আমি মনে করি না নিজের ঢাকতেও পেটা। দিয়ে দিস আমার এই আছে না রক্তদান হচ্ছে, এই আজকে রক্তদানের মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। আরে মুখের মধ্যে ঢুকিও না। বিনয় দা, তুমিও বলবে এখন। কিছু বলো, আমার তাই এবং তার নির্দেশে আমরা গত 3 বছর দেখো কোন দিকে ক্যামেরা তোমার আমি দিয়ে দেবো, তুমি এরকম করো না, আমি দিয়ে দেবো। যাও, আমার উপরে জানি না, এই যে হচ্ছে ভোটার আছে এবং প্রত্যেকেই আমার ওয়ার্ডে, কিন্তু আমার একজন হয়েছে আমার ওয়ার্ডের বাইরে না এবং প্রত্যেকেই আমার ভোটার, তারা স্বেচ্ছায় এই তো হয়েছে। যখন আমি রক্তদান করতে এবং আমার 3টি টার্গেট ছিল, 9টার থেকে আমাদের লাইফ কেয়ার মানে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক চলে এসেছে এবং তাদের ব্যবস্থাপনাও আমাদের এর মধ্যে অলরেডি আমাদের 300 জনের ডোনেট করে দিয়েছেন এবং আরও 150 লোক মারামারি করছেন এবং আমি তাদেরকে মানে রক্ত দেওয়ার জন্য আমার কিছু বলতে নেই, তাদের মধ্যে একটা সুন্দর কম্পিটিশন। কী করবো, আমি তো হাতটাই রাখতে আরে হাতটাই রাখতে পারছি না, এবং আমি লক্ষ্য করে এটা ব্লাড ব্যাংকে অনুরোধ করেছি তারা যদি অন্তত আরও করবে।